আহ, ও মা গো! কি হয়েছে, এমন চিৎকার করতেছো কেন? প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমার অনেক লাগতেছে। লাগলে লাগুক, আমি তোকে ছাড়বো না। আজকে আমার অনেক আদর চাই তোর থেকে। আমার কষ্ট হচ্ছে, আর আপনি আমার দিকটা দেখবেন না? আমার ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে, মনে হয় আমি শেষ হয়ে যাব। প্লিজ আপনাকে আমাকে ছেড়ে দিন। তুই বললেই তো আমি তোকে ছেড়ে দেবো না। আমি তোকে আজকে নিজের করে পেতে চাই। তোকে আমি টাকা দিয়ে এখানে এনেছি, কি রূপ দেখার জন্য? তোকে আদর করার জন্য। আপনি আমার ভালো খারাপ দিকটা দেখবেন না? আমার কষ্ট হচ্ছে, আপনি সেটা বুঝতে পারেন না। প্লিজ আমাকে ছেড়ে দিন, এমন করবেন না আমার সাথে, আমি ব্যথা পাচ্ছি। আমি তোর ভালো খারাপ কোনো দিকটা দেখতে চাই না। তুই কষ্ট পেলি আর না পেলি তাতে কিছু আমার যায় আসে না। তুই এক্ষুনি আমাকে আদর করতে দে। আর চুপ থাক, একদম কথা বলবি না। যদি বলিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি এমনটা কেন করতেছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনি বুঝতে পারতেছেন আমার কষ্ট হইতেছে। প্লিজ আমাকে ছাড়েন, আমি নিতে পারতেছি না। প্রচন্ড পরিমাণে জ্বলছে, দেখেন হয়তো রক্ত বেরোচ্ছে। বেরোলে বের হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোকে বলেছি না আজকে রাতের জন্য তুই আমাকে সুখ দিবি। আর যেটুকু আদর চাই তোর থেকে আমি নিয়ে নিব। আমার যে তোর খুব প্রয়োজন, আমি তোকে আদর করব। তুই প্লিজ আমাকে আটকাবি না। আর যদি আটকানোর চেষ্টা করিস তাহলে আমাকে জোর করে এসব করতে হবে। হ্যাঁ, আপনি জোর করে সবটা করতেছেন। আপনি আমার দিকটা একটু খেয়াল রাখতেছেন না। আমার কষ্ট হয়, আপনি সেটা বোঝার চেষ্টা করতেছেন না। কেন এরকম করতেছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি সহ্য করতে পারছি না। প্রচন্ড জ্বলতেছে আমার মধ্যে, প্লিজ আমাকে ছাড়েন। যা হবার হোক, আমি সেটা দেখতে পারবো না। আমার তোকে আদর করতে হবে, ব্যাস। আমার নেশা চেপেছে, আদরের নেশা। আমি প্রত্যেক দিন আদর নেব, তুই একটু কথা বলতে পারবি না। চুপ থাক, দেখিস একটু পর তোর ভালো লাগবে আর কষ্ট হবে না। ওইটা আমিও ভেবেছিলাম যে প্রথমে কষ্ট হলে পরে ঠিক হয়ে যাবে, কিন্তু কি করব বলেন, আমার প্রচন্ড ব্যথা লাগতেছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি না নিতে পারতেছি না। আপনি এরকম জোর কেন করতেছেন আমার সাথে? আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। বললাম তো না, আমি তোকে একদম ছাড়বো না। তোকে টাকা দিয়ে কিনে এনেছি এক রাতের জন্য, আদর করার জন্য। আর আজকে যদি তুই আমাকে সুখ দিতে পারিস, আমি সারা জীবনের জন্য তোকে আমার কাছে রক্ষিত হিসেবে রেখে দিব। আপনি এমনটা করতে পারেন না, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। আমি বুঝতে পারছি আপনি হয়তো কোনো মেয়ের উপর এমনভাবে রেগে আছেন, যার জন্য এরকমভাবে আমাকে টর্চার করতেছেন। দেখেন, আমি না এই কষ্টটা সহ্য করতে পারতেছি না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন, আপনি বোঝার চেষ্টা করেন। আমার অনেক ব্যথা লাগতেছে, আপনাকে আমি বোঝাতেই পারছি না। আমার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। প্লিজ একটু ছেড়ে দেন, আমি কথা দিচ্ছি আমি একটু পর আপনার কাছে আসবো। তাও প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার আদরের নেশা চেপেছে এখন। আর তুই পরে আমার কাছে আসবি সেটা হবে না। আমি এক্ষুনি তোকে আদর করব, অনেক বেশি ভালোবাসবো। তুই আমাকে আটকাতে পারবি না। যদি আটকানোর চেষ্টা করিস তাহলে জোর করে আমাকে সবটা করতে হবে। আর তুই না বলেছিলি তুই আমাকে কোনো বাধা দিবি না, তাহলে এখন বাধা দিচ্ছিস কেন? আমি তো তোকে অনেক বেশি আদর করতে চাই। আজকে আমার ভেতরে আগুন জ্বলতেছে, এই আগুনটা কেউ নেভাতে পারবে? তোকে আদর না করা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। চুপ করে থাক, দেখিস একটু পর সব ঠিক হয়ে যাবে। আমিও তো একটা মানুষ, আপনি আমার দিকটা কেন বুঝতে চাইছেন না? আমার তো অনেক ব্যথা লাগতেছে, প্লিজ আপনি আমাকে এমন করে কষ্ট দিয়েন না। ছেড়ে দেন প্লিজ, দয়া করে। আমি তো বলতেছি একটু পর আপনাকে সবটাই করতে দিব। প্লিজ একটু রেস্ট নিতে দিন, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। প্রথমবার তো তাই এরকম হইতেছে। দেখ তুই ভার্জিন, তার জন্য তোর ব্যথা লাগছে। পরে সবটা ঠিক হয়ে যাবে। এখন একদম চুপ থাক, আমাকে আদর করতে দে। আর যদি বেশি জোর জবরদস্তি করিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কিন্তু জোর করে সবটা করতে পারি। আমাকে আদরটা করতে দে, আমি তোকে দেখি সব ঠিক হয়ে যাবে। তুই আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাবি না। আমি জানতাম না এরকম করলে এত কষ্ট হয়। আসলে আব্বুর শরীরটা অনেক খারাপ, জানেন তো। অনেকগুলো টাকা লাগবে আব্বুর চিকিৎসার জন্য। ভেবে পাচ্ছিলাম না কি করব। চাকরির জন্য যেখানেই যাচ্ছিলাম সেখানেই এরকম করে আমার শরীরটাকে চাইছিল, আর না হয় টাকা দিতে বলতেছিল। আমি এতগুলো টাকা কোথা থেকে দিব বলেন? আব্বুকে হসপিটালে রেখে আসছি, আমি জানি না কি করে এই টাকাগুলো জোগাড় করব। তাই আপনাকে বলেছিলাম আমাকে এক রাতের জন্য কিনে নেন। আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করেন, তাই করতে পারবেন। আমি ভাবিনি যে এতটা কষ্ট হবে। আমি ব্যথায় মরে যাচ্ছি, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। যা হবার হোক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার এখন আমার সবটাই চাই তোর থেকে, যেটা আমি অন্য কারো কাছে পেতে চাই না। কিন্তু আপনার আমার এই প্রথম দেখা হচ্ছে, আপনি তাহলে আমাকে এমন করে কেন কষ্ট দিতেছেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার অনেক ব্যথা লাগতেছে। তো আপনাকে আমি বোঝাতে পারতেছি না আমার কতটা কষ্ট হচ্ছে। প্লিজ আমাকে একটু ছেড়ে দেন। আমি তো বলতেছি পরে আপনাকে ঠিকই আদর করতে দিব। আমি কি তোকে টাকা দিয়ে কিনে এনেছি পরে আদর করার জন্য? আমার এখন ইচ্ছা করতেছে, তাহলে তুই পরে আমার কাছে আসবি কেন? তুই বলেছিলি না আমাকে আটকাবি না, তাহলে এমন কেন করতেছিস এমনটা? একদম আমাকে আটকাবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। টাকার জন্য আসছিলাম, কিন্তু জানতাম না এত বেশি কষ্ট হবে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি নিতে পারতেছি না, অনেক জ্বলতেছে আমার।
আমি জানতাম না এতটা ব্যথা লাগে প্রথমবার এরকম করলে। জানতি না, এখন জেনে নে। আর ভুলেও আমাকে বাধা দিস না, তাহলে কিন্তু জোর করে তোর সাথে সবটা করতে হবে। সেটা কি ভালো হবে? তখন আরও বেশি ব্যথা পাবি। আর দেখ, তুই চিৎকার করেও আমাকে আটকাতে পারবি না। আর কান্না করলেও এখানে তোর কান্নাটা দেখার জন্য কেউ আসবে না, কারণ আমি একাই থাকি বাসাতে। তাই আমাকে আটকানোর চেষ্টা করিস না। আমি তোকে রিকোয়েস্ট করতেছি, কারণ এখন আমার প্রচণ্ড পরিমাণে নেশা ধরেছে তোর আদর পাওয়ার জন্য। তোকে যতক্ষণ অবধি আদর না করব ততক্ষণ আমার ভেতরে আগুনটা নিভবে না। প্লিজ আমাকে বাধা দিস না। আমার না তোকে দেখে অনেক বেশি হট লাগতেছে। আমি নিজেকে আটকে রাখতে পারবো না, তুই চাইলেও আর আমার থেকে দূরে যেতে পারবি না। এবারের জন্য আমাকে একটু ছাড়েন। আমাকে 5টা মিনিট অন্তত রেস্ট নিতে দেন। দেখেন কেমন রক্ত বের হচ্ছে আর ভেতরটা জ্বলে পুড়ে যাইতেছে। মনে হয় আমি এটা সহ্য করতে পারবো না। প্লিজ আপনি আমার প্রতি একটু দয়া করেন। কিন্তু কে শোনে কার কথা? ঈশানের নিজের চাহিদা মেটাতে লাগলো সিনথিয়ার সাথে জোর করে। সিনথিয়ার জীবনে প্রথমে এই কাজটা করতে আসছে, তাও সেটা একটা বিপদে পড়ে। হয়তো ওদের কথাতে সেটা বুঝতে পেরেছেন গরিব ঘরের মেয়ে সিনথিয়া। আর দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী। এমন একটা মায়া ওর মধ্যে আছে যে কোনো পুরুষের রাতের ঘুম হারাম করে দিতে পারে। আজকে অনেক বড় একটা বিপদে পড়ে সিনথিয়াকে এই রাস্তায় নামতে হয়েছে। ঈশান রাস্তাতে আসছিল ছন্নছড়া মতো। তখন সিনথিয়ার ওকে দেখে মনে হয়েছে ছেলেটা কোনো বখাটে হবে। তার উপরে দেখেই ওর পোশাকে আশাকে বড়লোক বলে মনে হয়েছিল। সিনথিয়া যে এলাকাতে দাঁড়িয়েছিল সেই এলাকাতে এইসব কাজ প্রতিনিয়ত হয়ে থাকে। আর সিনথিয়াও জানতে পারে ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। তারপর যখন ঈশানকে যেতে দেখে তখন ওকে, স্যার একটা বার আমার দিকে দেখেন। দেখেন আমার ফিগারটা কত সুন্দর। আমাকে এক রাতের জন্য কিনে নেবেন আপনি? সিনথিয়ার কথাতে ঈশান দাঁড়িয়ে গিয়েছিল। তারপর আশেপাশে তাকিয়ে যখন দেখে একটা বোরখা পরা মেয়ে ওর দিকে তাকিয়ে আছে, তখন ঈশান চলে আসতে গেলেই তখন সিনথিয়া বোরখা খুলতে খুলতে বলে, স্যার একটা বার তাকান আমার দিকে। দেখেন আপনার ভালো লাগবে, আপনার আদর করতে ইচ্ছে করবে আমাকে। আপনি যা ইচ্ছা করেন, শুধু আজকের রাতটা আমাকে আপনার কাছে রেখে দেন। অনেক বেশি সুখ দিব আপনাকে। সিনথিয়ার এরকম কথাতে ঈশানের নেশালো চোখ জোড়া যেন আরও জ্বলে উঠেছিল, কারণ ঈশান প্রচণ্ড পরিমাণে মাতাল ছিল। আরও একটা ছন্নছাড়া ছেলে, আব্বু আম্মু কেউ নেই। একটা মেয়েকে ভালোবাসতো, আর সেই মেয়েটা ওকে এত বেশি কষ্ট দিয়েছিল যার জন্য এখন প্রতিনিয়ত নেশার মধ্যে ডুবে থাকে। দিনে কাজের মধ্যে থাকার কারণে কিছু বুঝতে পারে না, কিন্তু রাত হলে ওই মেয়েটার স্মৃতিটা ওকে চারিদিক থেকে ঘিরে ধরে। তাই নিজেকে শান্ত করার জন্য অন্য কোনো মেয়েকে কাছে টেনে নেয়। আর নিজেকেও ঠিক ঈশান সিনথিয়াকে দেখার পর নিজেকে ঠিক রাখতে পারছিল না, তাই ওকে টাকা দিয়ে বাসায় নিয়ে আসে। তারপর ঈশান বারবার সিনথিয়াকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা, আপনি নিজের ইচ্ছাতে এই কাজটা করতে এসেছেন তো? পরে আবার বলবেন না তো আপনাকে জোর করে এখানে আনা হয়েছে আর আমি আপনার সাথে জোর করে সবটা করেছি। না না, আমি কখনো বলবো না। আপনি আমাকে এতগুলো টাকা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আর তাছাড়া আমি নিজের ইচ্ছাতেই এসেছি। আমার টাকার খুব প্রয়োজন। আপনি চাইলে আমার সাথে যতবার খুশি এটা করতে পারেন। আমি আপনাকে বাধা দিব না। আমি তো বলছি আমি আপনাকে সর্বোচ্চ সুখ দিব। দেখেন। ঈশান কিছুক্ষণ সিনথিয়ার দিকে তাকিয়েছিল। তারপর একটা সময় ঈশান ওর কাছে যেতেই সিনথিয়ার কেমন যেন চোখ জোড়া বন্ধ করে নেয়। ঈশান ওর বুকের উপর থেকে আঁচলটা ফেলে দিতেই সিনথিয়া নিজের হাত দিয়ে 2 হাতের জামাটা শক্ত করে খামচে ধরে। তখন ঈশান আবার বলেছিল ও প্রস্তুত আছে কিনা। আমি নিজেকে শক্ত করে নেব। আপনি আপনার কাজ করুন। আপনি যত বেশি পারেন আমাকে আদর করেন, আদর দেন। তারপরও আমি আপনাকে কখনো বাধা দিব না। সিনথিয়ার কথাতে ঈশান ব্যাপারোয়া হয়ে উঠেছিল, ওকে আদর করতে শুরু করেছিল। তারপর একটা সময় ওকে বেঁধে ফেলে ওর শরীর থেকে কাপড়গুলো সরিয়ে দিতেই ওকে আদর করতে শুরু করে। সিনথিয়ান ঈশানের স্পর্শে অনেকটা উত্তেজিত হয়েও এগুলো ওর কাছে বিশের মতো মনে হচ্ছিল। আজকে একটা অজানা পুরুষ ওকে এমন করে কাছে টেনে নিয়েছে শুধু কিছু টাকার জন্য। সিনথিয়া ভাবতেও পারেনি জীবনে কখনো এমন কিছু করতে হবে, আর আজকে বিপদে পড়ে করতে হয়েছে। তো ঈশান জোর করে সিনথিয়ার সাথে সবটা করলো। তখনও ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর একটা সময় কোনো রেসপন্স করতে ছিল না। তখন ঈশানের হুঁশ ফিরে, ও বুঝতে পারে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। তখনও তাড়াহুড়া করে সিনথিয়াকে ডাকতে শুরু করে। তারপরও মেয়েটার কোনো রেসপন্স পাচ্ছিল না। তখন ওর কিছুটা পানির ঝাপটা দিতেই ও তাড়াহুড়া করে চোখ মেলে তাকায়। তারপরে অনেকটা কাছে দেখে একটু দূরে সরে যায় আর চাদর গায়ে জড়িয়ে নিয়ে বলতে শুরু করে, প্লিজ আপনি আমার সাথে এমনটা করবেন না। আমার অনেক কষ্ট হইতেছে, আমি নিতে পারতেছি না। প্লিজ আমাকে ছেড়ে দেন। সিনথিয়া আর এরকম কথাতে ঈশান ওকে অভয় দেয়। তারপর সিনথিয়া একটু আগের কথা ভেবে কান্না করে দিতেই ঈশান ওকে বলতে শুরু করে, সরি, আমি বুঝতে পারিনি। আসলে আমার মধ্যে অনেক নেশা কাজ করতেছিল, অনেক ড্রিঙ্কস করে ফেলেছি।
কিন্তু যখন হুঁশ ফিরল তখন বুঝতে পেরেছি কত বড় অন্যায় করেছি আপনার সাথে। আমি তো আপনাকে বলেছি বিপদে পড়ে এখানে আসছিলাম, কিন্তু জানতাম না এত বেশি কষ্ট হয় এরকম করলে। আমি কখনো এরকমটা করিনি, সেজন্য কষ্ট হইতেছে। আপনি না জেনে আমাকে এভাবে অপবিত্র করে দিলেন। আমি তো আপনাকে বারবার বলতেছিলাম এসব ইচ্ছাই করতে আসছেন কিনা, কিন্তু বলেননি। দেখেন আমি নেশার মধ্যে ছিলাম, তার জন্য এমনটা করেছি। আপনাকে বলেছিলাম আমাকে বলতে কেন এসব কাজ করতে আসছেন, তখন বলেননি। আপনার কি সমস্যা আমাকে বলুন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর যেটা আপনার সাথে হয়েছে সেটা তো আমি শুধরে নিতে পারবো না, কিন্তু আপনি চাইলে একটা কাজ করতে পারেন। কি কাজ? দেখেন, প্রত্যেক নারীর জীবনে যেমন একটা পুরুষের দরকার, তেমনি একটা পুরুষের জীবনেও কোনো নারীর স্পর্শ দরকার। আমি যেহেতু আপনাকে প্রথমবার স্পর্শ করে এরকমভাবে নোংরা করে দিয়েছি, অপবিত্র করেছি, আপনি যেহেতু টাকার জন্য এসেছেন, না আমি আপনাকে হেল্প করব। আর আমি যেহেতু ভুল করেছি একটা নিষ্পাপ মেয়েকে এরকমভাবে স্পর্শ করে, তাহলে আমি সেই ভুলটা শুধরে নিতে চাই। আপনি আমাকে লোভ দেখাচ্ছেন? এমন কিছু হবে না। আজকের পর আপনি আমাকে ঠিকই ছুঁড়ে ফেলে দিবেন। আমাকে এখান থেকে যেতে দিন। আমার আব্বু খুব অসুস্থ, অপারেশন করাতে হবে। আমার এখানে শুয়ে থাকলে হবে না, প্লিজ আমাকে যেতে দেন। বললাম তো তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আজ আমি তোমার সাথে এরকম কাজ করেছি বলেই এখন সবটা শুধরে নিতে চাইছি। দেখেন, আমি মেয়েদেরকে বিশ্বাস করতে পারতাম না, কারণ একটা মেয়ে আমাকে ঠকিয়েছিল, তাই খুব বেশি খারাপ লাগতো। রাত হলে নেশা করতাম, আর কালকেও তেমনটাই আসছিলাম। আর তখন তুমি আমাকে এরকমভাবে আটকেছিলে, তাই রাগ হয়েছিল। তারপর ভেবেছিলাম যে মেয়ে কষ্ট দেয় সেই মেয়েদের থেকে সুখ নিব। তারপর তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু জানতাম না তুমি এরকম কষ্ট পাবে। তুমি যদি চাও আমি ভুলটা শুধরে নিতে পারি। তোমার আব্বুর চিকিৎসা করানো দরকার, তো আমি টাকা দিব। আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু তুমি আমাকে ভুলটা শুধরে নেওয়ার জন্য একটা সুযোগ দাও। আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে কি করে ভুল শুধরে দেবেন? আপনি তো আমাকে অপবিত্র করে দিয়েছেন। আমি চাই না এই অপবিত্র শরীরটা আপনাকে দিতে। ভুলটা তো আমি করেছি, আর অপবিত্রটাও আমি করেছি, তাহলে আমি সেটা পবিত্র করার ব্যবস্থা করব। আপনি কি বোঝাতে চাইছেন? আপনি আমাকে রক্ষিতা করে রেখে দিবেন, তাই তো? আমি আপনার কাছে থাকবো না। 2 দিন পরে আপনি আমাকে ঠিকই দূরে সরিয়ে দিবেন। আপনি ভালো লোক নয়, নেশা করেন, কখন কি করবেন তার ঠিক নেই। আমি নেশা করি কাউকে ভুলে থাকার জন্য করতাম, আর আজকে তোমাকে কষ্ট দেওয়ার পর বুঝতে পেরেছি যে এমনটা করে আমি কত বড় ভুল করেছি। যদি নেশার ঘরে না থাকতাম তাহলে তোমাকে আজকে এমন করে কষ্ট দিতাম না। তুমি যদি চাও আমি ভুলটা শুধরে নেওয়ার জন্য তোমাকে বিয়ে করে নিতে পারি। ভয় পেতে হবে না, আমি তোমার আব্বু আম্মুর সম্মতিতে বিয়ে করব। আমি বলবো আমি তোমাকে ভালোবাসি, তোমার হয়তো আমাকে মেনে নিতে অসুবিধা হবে, অনেক সময় লাগবে, কিন্তু আমি তোমাকে সেই সুযোগটা আর নিজেকে সেই সময়টাও দিতে চাই। ভুলটা থেকে বের করে আনতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি অনেক বড় অন্যায় করেছি তোমার কথা না শুনে, কিন্তু কি করব, তখন নেশা কাজ করতেছিল, কন্ট্রোল করতে পারিনি নিজেকে, তাই এমন করে তোমাকে স্পর্শ করে ফেলেছি। সত্যি বিয়ে করবেন আমাকে? আমাকে আশ্বাস দিতেছেন না তো? তুমি যদি চাও আমি আজকে গিয়ে তোমাকে বিয়ে করে নিব। তাছাড়া তোমার আব্বুর অপারেশনটা তো করাতে হবে, তাই না? আমরা দরকার পড়লে বিয়েটা করে গিয়ে নিয়ে অপারেশনটা করাবো, যদি আমাকে বিশ্বাস না করো। না, আমার আব্বুকে আগে বাঁচাতে হবে। আপনি প্লিজ আমার আব্বুকে বাঁচান। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তার জন্য তুমি আমাকে মাফ করে দিবে, বিয়ে করে নিবে। আমি তোমার প্রতি অন্যায় করেছি, সেই অন্যায়টা শুধরে নেওয়ার জন্য আমাকে একটা সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে। ভুল মানুষই করে, তারপর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। আশা করি সবসময় ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আর সাবধানতা বজায় রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।